ইসরায়েলি অস্ত্রকে বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা। সুপ্রিয় দর্শক, এদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তুরস্কের আহ্বান। এবার ইসরায়েলি অস্ত্রকে বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা। চলমান গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলি অস্ত্র নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। শুধু তাই নয়, গেল বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের আকাশে যেসব ড্রোন অনুপ্রবেশ করেছে তার জন্য ইসরায়েলকে দায়ী করতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যেখানে তেল আবিবের বিরুদ্ধে সর্বোচ্চ জবাব দেওয়ার হুঁশিয়ারি ছিল তেহরানের, সেখানে এমন রহস্যজনক আচরণের বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন বিশ্লেষকরা। এই হামলা ও ইসরায়েলি অস্ত্রের সক্ষমতা নিয়ে ঠিক কী ভাবছেন ইরানি কর্মকর্তারা? মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার ভোরের হামলার পেছনে ইসরায়েলের জড়িত থাকার কথা অস্বীকার করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই হামলায় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে তা অনেকটাই বাচ্চাদের খেলনার মতো। ইরানি পররাষ্ট্রমন্ত্রী ভাষ্য, গতরাতে যা ঘটেছে তা কোনো হামলা নয়, এগুলো অনেকটা ইরানি বাচ্চাদের খেলনার মতো, কোনো ড্রোন নয়। এ সময় ইসরায়েল বড় ধরনের হামলা না করলে ইরানও কোনো প্রতিক্রিয়া দেখাবে না বলে জানিয়েছেন আমির আবদুল্লাহিয়ান। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে তার জবাব দেবে দ্রুত এবং কঠোরভাবে ইরান। গেল 1 এপ্রিল দামেস্কর ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়ে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর 3 শীর্ষ জেনারেল সহ অত্যন্ত 8 সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। জবাবে 13 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। পাল্টা জবাবে ইরানি ড্রোন হামলা চালায় তেল আবিব, যদিও দুটি হামলার কোনোটিরই দায় স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী। আমির আবদুল্লাহিয়ান জানান, ইসরায়েলি ভূখণ্ডে হামলাটি ছিল সতর্কতা বার্তা স্বরূপ। তেহরান চাইলে তেল আবিব ও হায়াতেও আক্রমণ করতে পারে, এমনকি ইসরায়েলি অর্থনৈতিক বন্দরে হামলার সক্ষমতা রয়েছে ইরানি বাহিনীর। তবে বেসামরিক নাগরিকদের বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি না করেই শুধু সামরিক সতর্কবার্তা হিসেবে হামলা চালিয়েছে তেহরান। যদিও ইরানের হামলার পর আমেরিকা ও পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে ইসরায়েলকে এমন কোনো আচরণ করতে নিষেধ করা হয়েছিল যাতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়। সে পরামর্শ মেনে ইরানে ড্রোন পাঠিয়ে সর্বনিম্ন প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব। ইরানও এই অনুপ্রবেশকে আক্রমণ হিসেবে বিবেচনা না করে আপাতত সংঘাত এড়ানোর দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। আর সুপ্রিয় দর্শক, এদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তুরস্কের আহ্বান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের ভেটোর বিরোধিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হতে না দেওয়া অন্যায়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরোধিতা করার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইস্তাম্বুলে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেহ মেরজুগের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এসব কথা বলেন। ফিদান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা গাজায় চলমান গণহত্যা নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, দুই দেশ গাজার বিষয়ে সংহতি প্রকাশ করেছে এবং জরুরি যুদ্ধবিরতি এবং মানবিক ত্রাণ নিরবিচ্ছিন্নভাবে সরবরাহের আহ্বান জানিয়েছে। এর আগে শনিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক করেন। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস জানায়, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন। এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। হানিয়ার সঙ্গে বৈঠকের আগে গত বুধবার এরদোয়ান বলেছিলেন তিনি ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন।